অনেক বড় একটা ভুল করেছিল আসামের বিজেপি মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া, যার জন্য মাপ চাইল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তর মতো নেতা নত হয়েছে অত সহজে নয়। যদি জয়ন্ত মল্ল বড়ুৱাই কিবা সাংবাদিকক বেয়াকৈ কৈছে তেওঁ ক্ষমা খোজা উচিত, আৰু মই নিজে কৈ দিম যে তেওঁ ক্ষমা খুজিবলৈ। আৰু জয়ন্ত মল্ল বড়ুৱাই যদি সঁচাই কিবা কৈছে মই শুনা নাই, ময়ো ক্ষমা খুজিছোঁ। সাংবাদিকদেরকে জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছিল, তোরা হয়েছিস তল শ্রেণীর মানুষ, নিচা শ্রেণীর মানুষ, তোদের সাথে আমার কোনো কথা নাই, তোদের যে মালিক রয়েছে তাদেরকে পাঠিয়ে দিবি, তাদের সাথে আমি কথা বলবো, কারণ আমি হয়েছি মিনিস্টার। অনেক বড় মানুষ আমি, ছোট মানুষের সাথে কথা বলি না। তাই আসামের সাংবাদিকরা করছে প্রোটেস্ট, বলছে আমরা বিজেপির কোনো খবরই পাবলিশ করব না যদি মাপ না চায়। মাপ চাক আর না চাক, এই শ্রেণীর কথা একটা মিনিস্টারের মুখ দিয়ে তো বের হওয়াই উচিত নয়। কেমন মিনিস্টার? কিন্তু বড়ুয়ার কাছে তো মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। উনি বলছিল আমি কোনো ভুল করি না 10 বছর থেকে আমি বিজেপিতে জয়েন করেছি, তখন থেকে একটা খারাপ কাজও করি নাই। কংগ্রেসের সময় কিছু করেছিলাম, কারণ কংগ্রেস হয়েছে একটা খারাপ দল। বিজেপির মতো ভালো দলে থেকে আমি ভুল কেন করব? বিজেপির লোকেরা কোনোদিন ভুল করে নাকি? যে যিদিনাখনৰ পৰা বিজেপি দলত যোগদান কৰিছো সেইদিনাখনৰ পৰা কোনো ধৰণৰ বেয়া কাম কৰাৰ নজিৰ কোনো দেখুৱাব নোৱাৰে, কোনো তথ্য দিব নোৱাৰে। কংগ্ৰেছ দলত যেতিয়া আছিলো তেতিয়া কংগ্ৰেছ দলৰ কাৰণে কিছুমান এনেকুৱা কাম কৰিছিলো যিবিলাক কামে আজিও আমাক টানি থাকে লাগিব, কাৰণ কংগ্ৰেছ দলত থকাৰ কাৰণে এইবিলাক কৰিব লগা হৈছিল। বিজেপি দলত অহাৰ দিনাখনৰ পৰা 2015 চনৰ পৰা 10 বছৰ হ'ল গৌৰৱেৰে ক'ব পাৰো যে কোনো ধৰণৰ বেয়া কামত, কোনো ধৰণৰ অনৈতিক কামত, কোনো ধৰণৰ বেয়া ব্যৱস্থাৰ মাজত সমাজক হানি কৰা কাম, রাষ্ট্র হানি করা কাম এটাও করা নাই, আর ভবিষ্যতেও নকরি। কথা বলার সময় বিজেপির নেতারা একদম হান্ডি খুলে দিয়ে বসে। আমাদের মতো মহাপণ্ডিত কে আছে? আমরা যেটা বলি একদম শুদ্ধ, আমাদের কাজে একদম কোনো ভুল থাকে না, কারণ আমরা তো একদম নির্ভুল। সবচেয়ে বড় লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাত্র, নরেন্দ্র মোদীর দলের লোক আমরা, আমাদের কেন ভুল হবে? ভুল করবে টিএমসি, কংগ্রেস করুন, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ, চোরের মার বড় গলা।